আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ থাকছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটি আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন। বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টি করেছিল মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা শিক্ষায় আমূল সংস্কারের উদ্যোগ নেব। এটা আমাদের অন্যতম অঙ্গীকার। পাঠ্যক্রম সংস্কার করা হবে। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে প্রয়োজনীয় সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা দেশ শাসনের মানুষ নই। আমাদের ছাত্রদের আহ্বানে এসেছি। তারা যখনই বলবে আমরা চলে যাব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক আলোচনা থেকে এটা আসতে হবে। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ জনতার আন্দোলনের কারণে আমরা পেয়েছি, সে সুযোগ কিছুতেই হারিয়ে যেতে দেব না। তিনি বলেন, বিভিন্ন আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে। প্রধান উপদেষ্টার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনের নিহত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের হাতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এতদিন দেশে যেসব দুর্নীতি হয়েছে তা বোঝাতে সাবেক প্রধানমন্ত্রীর পিয়নেরও 400 কোটি টাকার মালিক হওয়ার তথ্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে স্বৈরাচার তার নিজের পরিবারের ও দলের কিছু মানুষের স্বার্থ হাসিলের পথ তৈরি করে দিয়েছে। আর্থিক খাত ও শেয়ার বাজারে লুটপাটের কথা উল্লেখ করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার স্বপ্ন পূরণে কাজ করার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি বলেন, একটি উদার গণতান্ত্রিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবেন তিনি। তো ওনার এই যে কথা বা বক্তব্যটি আপনাদের কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ওনার বক্তব্যটিতে যদি একমত হয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।